প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্সের মার্চ মাসের গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্নোত্তর। বাংলাদেশ বিষয়াবলী। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কবে বসবে? 17 ফেব্রুয়ারি 2026, 10 মার্চ 2026, 12 মার্চ 2026, 17 মার্চ 2026। 12 মার্চ 2026 তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে। প্রধানমন্ত্রী সহ নতুন গঠিত মন্ত্রিসভার পূর্ণ মন্ত্রী কতজন? 25 জন, 26 জন, 27 জন, 28 জন। প্রধানমন্ত্রী সহ নতুন গঠিত মন্ত্রিসভার পূর্ণমন্ত্রী হল 26 জন। সতেরো ফেব্রুয়ারি 2026 নবগঠিত মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি? মোহাম্মদ আসাদুজ্জামান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, এহসানুল হক মিলন। এখানে মোহাম্মদ আসাদুজ্জামান হলেন আইনমন্ত্রী, আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থমন্ত্রী, সালাউদ্দিন আহমদ স্বরাষ্ট্রমন্ত্রী, এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রী। 17 ফেব্রুয়ারি 2026 নবগঠিত মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রীর নাম হল সালাউদ্দিন আহমদ। 17 ফেব্রুয়ারি 2026 নবগঠিত মন্ত্রিসভার আইনমন্ত্রীর নাম কি? সঠিক উত্তর হবে মোহাম্মদ আসাদুজ্জামান। মোহাম্মদ আসাদুজ্জামান 17 ফেব্রুয়ারি 2026 যে নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে তার আইনমন্ত্রী। পাইলট প্রকল্পের আওতায় ফ্যামিলি কার্ডের বিতরণ কবে শুরু হবে? 10 মার্চ 2026, 11 মার্চ 2026, 12 মার্চ 2026, 17 মার্চ 2026। 10 মার্চ 2026 তারিখে 10 মার্চ 2026 তারিখে পাইলট প্রকল্পের আওতায় ফ্যামিলি কার্ডের বিতরণ শুরু হবে। ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স 2026 অনুযায়ী দীর্ঘমেয়াদী জলবায়ু সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 11তম, 12তম, 13তম, 15তম। ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স 2026 অনুযায়ী দীর্ঘমেয়াদী জলবায়ু সূচকে বাংলাদেশের অবস্থান হল 13তম। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রথম কবে প্রবর্তন করা হয়? 1960 সালে, 1964 সালে, 1970 সালে, 1976 সালে। 1960 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রথম প্রবর্তন করা হয়। প্রবন্ধ গদ্য বিভাগে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2025 লাভ করেন কে? সৈয়দ আজিজুল হক, হাসান হাফিজ, মইদুল হাসান, রকিব হাসান। সৈয়দ আজিজুল হক প্রবন্ধ গদ্য বিভাগে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2025 লাভ করেন। মুক্তিযুদ্ধ বিভাগে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2025 লাভ করেন কে? সৈয়দ আজিজুল হক, হাসান হাফিজ, মইদুল হাসান, রকিব হাসান। মইদুল হাসান মুক্তিযুদ্ধ বিভাগে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2025 লাভ করেন। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রথম কবে 21শে পদক প্রবর্তন করা হয়? 1960 সালে, 1964 সালে, 1970 সালে, 1976 সালে। 1976 সালে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রথম 21শে পদক প্রবর্তন করা হয়। শিল্পকলা অভিনয় বিভাগে 21শে পদক 2026 লাভ করেন কে? ফরিদা আক্তার ববিতা, ওপি করিম, জয়া হাসান, বিপাশা হায়াত। সঠিক উত্তর ফরিদা আক্তার ববিতা, যিনি শিল্পকলা অভিনয় বিভাগে 21শে পদক 2026 লাভ করেন। শিল্পকলা সঙ্গীত বিভাগে 21শে পদক 2026 লাভ করেন কে? আয়ুব বাচ্চু, রুনা লায়লা, শাফিন আহমেদ, জেমস। আয়ুব বাচ্চু শিল্পকলা সঙ্গীত বিভাগে মরণোত্তর 21শে পদক 2026 লাভ করেন। বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি? 55টি, 56টি, 57টি, 58টি। দেশে 57তম সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন করা হয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে। মন্ত্রিসভার টেকনোক্র্যাট সদস্য কতজন? 2 জন, 3 জন, 4 জন, 5 জন। একজন টেকনোক্র্যাট সদস্য হলেন সাধারণত সংসদ সদস্য না হয়েও প্রযুক্তি, অর্থনীতি, বিজ্ঞান ইত্যাদি ক্ষেত্রে বিশেষ দক্ষতার জন্য মন্ত্রিসভার সদস্য হিসেবে যাদেরকে নিযুক্ত করা হয়। মন্ত্রিসভার টেকনোক্র্যাট সদস্য হল 3 জন। কোনটি টেকনোক্র্যাট মন্ত্রীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়? সংসদ অধিবেশনে যোগ দেওয়া, সংসদে আইন প্রণয়নে ভোট দেওয়া, মন্ত্রিসভার বৈঠকে যোগ দেওয়া, সরকারি সুযোগ সুবিধা ভোগ করা। টেকনোক্র্যাট মন্ত্রী উপরের একটি গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া বাকি সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করেন। সেটি হলো সংসদে আইন প্রণয়নে ভোট দেওয়া, অর্থাৎ
আইন প্রণয়নে একজন টেকনোক্র্যাট মন্ত্রী সাধারণত ভোট দিতে পারেন না। চতুর্থ গণভোটে প্রদত্ত ভোটের হার কত? 50%, 55.60%, 60.84%, 65.50%। সঠিক উত্তর 60.84%। চতুর্থ গণভোটে মোট প্রদত্ত ভোটের হার 60.84%। আন্তর্জাতিক বিষয়াবলী। 25 ফেব্রুয়ারি 2026 কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর সদস্যপদ ত্যাগ করে? যুক্তরাষ্ট্র, রাশিয়া, আর্জেন্টিনা, ইরান। সঠিক উত্তর আর্জেন্টিনা। 25 ফেব্রুয়ারি 2026 তারিখে আর্জেন্টিনা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর সদস্যপদ ত্যাগ করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর বর্তমান সদস্য সংখ্যা কত? 192, 193, 194, 195। আর্জেন্টিনা গত 25 ফেব্রুয়ারি 2026 তারিখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যপদ ত্যাগ করার ফলে এর বর্তমান সদস্য সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 192-এ। ফিলিস্তিনের গাজা পুনর্গঠনে বোর্ড অব পিস সনদ কবে স্বাক্ষরিত হয়? 22 জানুয়ারি 2026, 22 ফেব্রুয়ারি 2026, 29 সেপ্টেম্বর 2025, 17 নভেম্বর 2025। 22 জানুয়ারি 2026 তারিখে ফিলিস্তিনের গাজা পুনর্গঠনে বোর্ড অব পিস সনদ স্বাক্ষরিত হয়। বোর্ড অব পিস এর চেয়ারম্যান কে? ডোনাল্ড ট্রাম্প, মাহমুদ আব্বাস, আব্দুল সাত্তার, আবদেল ফাত্তাহ আল সিসি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বোর্ড অব পিস এর চেয়ারম্যান। কোনো দেশকে এলডিসি থেকে বের হওয়ার সুপারিশ করার দায়িত্ব কোন প্রতিষ্ঠানের? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা WTO, UN ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি CDP, সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD। সঠিক উত্তর হবে কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি বা CDP। প্রতি বছর দুর্নীতির যে সূচক করা হয় সেটি অনুযায়ী শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? সোমালিয়া ও আফগানিস্তান, দক্ষিণ সুদান ও সোমালিয়া, সিরিয়া ও সুদান, ভেনেজুয়েলা ও নাইজেরিয়া। সঠিক উত্তর দক্ষিণ সুদান ও সোমালিয়া। কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? নরওয়ে, ফিনল্যান্ড, নিউজিল্যান্ড, ডেনমার্ক। সঠিক উত্তর হবে ডেনমার্ক। ডেনমার্ক বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ। বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা কোনটি? মান্দারিন, স্প্যানিশ, ইংরেজি, হিন্দি। সঠিক উত্তর ইংরেজি। ইংরেজি ভাষাটি বিশ্বের সবচেয়ে বহুল ব্যবহৃত হয়। ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত? পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম। ব্যবহারকারীর দিক থেকে বিশ্বে বাংলা ভাষার অবস্থান সপ্তম।